হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ইস্টম্যান চার্জার 18 অ্যাম্পিয়ারের। দেখতে পাচ্ছ, এটা 18 অ্যাম্পিয়ারের চার্জার, এটা ইস্টম্যান কোম্পানি। তো এই চার্জারটার প্রবলেম ছিল যে আইপিএইচ দেখাচ্ছিল, ঠিক আছে, আইপিএইচ দেখাচ্ছিল, তো চার্জও হচ্ছিল না। তো এটা প্রবলেমটা আমি সলভ করেছি, কিন্তু এটাকে আমার প্রচুর টাইম লেগেছে, মিনিমাম ধরতে পারো 20-25 দিন টাইম লেগেছে। তবুও আমি সেটাকে রেডি করতে পারিনি। তো হালপিল তারপরে রেডি হলো। তো কী প্রবলেম ছিল সেটা তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। তো দেখো, আগে অন করি আমি। এই যে আমার এখানে বোর্ড, এই যে অন করলাম, এখানে সুইচটা দিই, দিলাম। দেখতে পাচ্ছ এটা আমার চার্জ হচ্ছে। এরকম এখানে অ্যাম্পিয়ারে দেখে নাও, অ্যাম্পিয়ার কাটাটা 20 অ্যাম্পিয়ার নিচ্ছে। ব্যাটারিতে চার্জ কম আছে আমার, দেখতে পেয়েছো। এখানে 62 ভোল্ট দেখাচ্ছে, 19.8 অ্যাম্পিয়ার নিয়েছে, ঠিক আছে। অ্যাম্পিয়ারটা দেখে নাও একবার, 20 অ্যাম্পিয়ার। তো এই চার্জারটা আমাকে প্রচুর ভুগিয়েছে। তো তোমরা হলে এটা কাজটা হয়তো করতে না, ঠিক আছে। তো চলো, এটা আমি অফ করে তোমাদের দেখাচ্ছি। সেটটা এত আমাকে ভুগিয়েছে, তো তবুও এটা আমি হাল ছাড়িনি। তো সেটটা কেন ফল্ট, কোথা থেকে ফল্ট, সেটা আমাকে বার করতে হবে। তো আমাকে ফল্ট তো এই চার্জারের ভিতর থেকে, আদার্স কোথাও থেকে তো নয়। তো সেই হিসাবে তো এখানে যে আইসিগুলো দেখতে পাচ্ছ, তোমরা দেখাচ্ছি, দেখো পেনে, এই যে LM324 যে আইসিটা, এই আইসিটাও আমি পাল্টেছি। এটা 3-4 বার পাল্টেছি, কিন্তু কাজ কিছু হয়নি। তারপর এখানে 6805, এই যে দেখতে পাচ্ছ, এই আইসিটাও আমি 2-3টে পাল্টেছি। তো পাল্টে সেই একই রোগ, আইপিএইচ দেখাচ্ছে। চার্জার অন হচ্ছে না, অন হচ্ছে কিন্তু চার্জিং হচ্ছে না, ফ্যান ঘুরছে না, অন অফ হচ্ছে। আমার কথাগুলো ভালো করে শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তোমাদের যদি এরকম কোনো প্রবলেম এসে থাকে, তো তোমরা সলভ করতে পারবে। তো এটা আমার মিনিমাম 20-25 দিন টাইম লেগেছে, ঠিক আছে। তো প্রতিদিনই আমি আধ ঘন্টা 1 ঘন্টা করে এটা আমি দেখেছি, তো রেডি করতে পারিনি। তো পরে এটা আমার রেডি হয়েছে, অনেক কষ্ট হয়েছে রেডি করতে। তো তোমাদের আমি বলে দিচ্ছি, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো এইখানে দেখো, এই যে ডায়োডের এখানে যে রেজিস্ট্যান্সগুলো থাকে, 1 মেগ রেজিস্ট্যান্স, সেগুলো আমি পাল্টেছি, দেখতে পাচ্ছ। তখন ভোল্টেজে একটুখানি প্রবলেম ছিল। তো তোমরা এখানে যত যা ভোল্টেজ ছিল, এই যে 14 পিন, 13 পিন, 12 পিন, এতে 2.5 ভোল্ট থাকে। এখানে ভোল্টেজগুলো সবই আসছিলো। এইখানে এই 2.5 ভোল্ট যদি না আসে 13 নম্বর আর 12 নম্বর পিনে, এই 11 নম্বর পিন, 7, 8, 9, 10, 11, 12, 13 নম্বরে যদি 2.5 ভোল্ট না আসে, তো এইটা আসছে তোমাদের এসি থেকে আসছে। এই যে 1 মেগ থেকে হয়ে আসছে, হচ্ছে এইখানে দুটো 1 মেগ আছে, দেখতে পাচ্ছ। এই 1 মেগ ভায়া হয়ে তো এইখানে আইসি পিনে ঢোকে, 12 আর 13 নম্বরে ঢোকে। তো তোমরা এই গ্রাউন্ড থেকে মাপবে, গ্রাউন্ডে কালো কাঠ দেবে, ঠিক আছে। আর এখানে তোমরা মাপবে ব্যাটারি লাগিয়ে বা হোক, ব্যাটারি ছাড়া হোক। এখানে যদি 2.5 ভোল্ট থাকে, তাহলে জানবে যে আইসিটা ঠিক আছে। আবার অনেক সময় খারাপও হয়, তো বেশিরভাগই ঠিক থাকে। তো এই 1 মেগ যদি খারাপ থাকে রেজিস্ট্যান্সগুলো, তাহলে কিন্তু এখানে ভোল্টেজটা আসবে না, ঠিক আছে। তো চলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আর এখানে যে 200 কেজি রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্সটা যদি খারাপ হয়ে যায়, তাহলে সেটা তো অন হবে না। এখানে 2.5 ভোল্ট থাকে, আর এই আইসির 3 নম্বর পিনে 2.5 ভোল্ট থাকে, ঠিক আছে। তো আমি এত কিছু চেক করেছি, সবই চেক করেছি, কিন্তু সেটা আমি রেডি করতে পারিনি। মানে অনেক টাইম লেগেছে, রেডি করেছি তো টাইম লেগেছে। দেখতে পাচ্ছ কত পার্টস পাল্টেছি আমি এখানে। তো এই এসএমডি পার্টস আমার কাছে ছিল না বলে আমি সব রেজিস্ট্যান্সগুলো লাগিয়েছি, ঠিক আছে। তো এর প্রবলেমটা ছিল খুব অল্প, একটা পিএফের প্রবলেম ছিল। তো সেই পিএফটা খুঁজতে আমার প্রচুর টাইম লেগেছে। তো পিএফটা হচ্ছে এইখানে, তোমরা দেখতে পাচ্ছ কি না, দাঁড়াও দেখাচ্ছি। এই যে পিএফটা লাগিয়েছি, দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে 104 পিএফ লাগিয়েছি আমি।
তো এখানে তোমরা 222 পিএফও লাগাতে পারো। সেই পিএফটা মানে পুরো ওপেন হয়ে গেছিলো, ঠিক আছে। ওপেন হয়ে যাওয়ার কারণে এই দেখতে পাচ্ছ, এই যে 104 পিএফ লাগিয়েছি আমি। ওটা পিসিবি নাম্বার হচ্ছে C56, ঠিক আছে। C56তে ওই পিএফটা আছে। এই দেখো পাশাপাশি দুটো পিএফ আছে। দাঁড়াও, একা ক্যামেরা করছে তো এই জন্য অসুবিধা হচ্ছে। C56 এই যে এই একটা পিএফ আর এই যে 104 পিএফ লাগিয়েছি। তো এই পিএফটা খারাপ ছিল, মানে ওপেন ছিল পিএফটা ওপেনের কারণে কিন্তু সেটটা আমার অন হচ্ছিল না, খালি আইপিএইচ দেখাচ্ছিল। আবার এই আইসি খারাপ হলেও কিন্তু আইপিএইচ দেখায়, ঠিক আছে। তো তোমাদের চলো আরেকবার আমি লাগিয়ে দেখাই। এটা হচ্ছে আমার বোর্ড, এই যে অন করলাম। তো দেখো আমার ফ্যান সবই ঘুরছে। অ্যাম্পিয়ারও দেখো 20 অ্যাম্পিয়ার নিচ্ছে। তো চার্জারটা আমাকে পুরো মাথা খারাপ করে দিয়েছিল, কিন্তু আমি এটা হাল ছাড়িনি। তো এর সেটটা কী থেকে হয় প্রবলেম তো এর মধ্যেই হবে, এর তো বাইরে তো কিছু প্রবলেম নেই। তো আমাকে এটা দেখতে হবে। তো আমি কাস্টমার কাছে একটু আমি টাইম নিয়ে নিয়েছিলাম, নিয়ে যাওয়ার পরে আমি দেখেছি সেটটা আমি রেডি করে ফেলেছি। তো চলো অফ করে দিই। তো এইখানে যত যা পার্টস আছে আমি সব পার্টস একটা একটা করে খুলে মেপেছি, সবই ঠিক আছে, কোনো পার্টস খারাপ নেই। আইসিও আমি 3-4 বার পাল্টেছি। এই আইসিগুলোর কিন্তু অনেক দাম, এই 6805-এর দাম অনেক। তো আমি 3-4টে পাল্টেও সে একই প্রবলেম। এই আইসিটাও পাল্টেছি, LM324। এই আইসিটার দাম কম, এটাও অনেক কবার পাল্টেছি, কিছুতেই রোগ আমার সলভ হয়নি। তো লাস্টে আমার সলভ হয়েছে হচ্ছে এইখানে যে 104 যে পিএফটা আছে, এখানে আমি 104 পিএফ লাগিয়েছি। তোমরা 222 পিএফ লাগাতে পারো। ওই পিএফটা থেকে পিএফটা পুরো ওপেন। এই পিএফের কানেকশানটা আসছে তোমাদের এই 14 নম্বর পিন থেকে। দাঁড়াও 1 মিনিট, 1 2 3 4 5 6 7, হ্যাঁ, এই 14 নম্বর পিএফ থেকে, এই 14 নম্বর লিড থেকে, এইখান থেকে 33K রেজিস্ট্যান্স হয়ে একটা পিএফ ভায়া হয়ে যাচ্ছে, যে ওইখানে গিয়ে আইসির সঙ্গে কানেক্ট হচ্ছে। ওইখানে যে পিএফটা ছিল, পিএফটা পুরো ওপেন ছিল। ওপেন হওয়ার কারণেই কিন্তু সেটটা আমার আইপিএইচ দেখাচ্ছিল। এটা বিশাল ক্রিটিক্যাল ফল্ট। তো এটা আমি অনেক টাইম নিয়ে নিয়েছি কাস্টমারের কাছ থেকে। টাইম নিয়ে যাওয়ার পরে কিন্তু সেটটা আমি রেডি করতে পেরেছি। তো তোমাদের কাছে যদি এরকম হয় তো তোমরা চেষ্টা করবে, আমার এটাই বলার বক্তব্য, তোমরা চেষ্টা করবে, হাল ছাড়বে না। কেন হবে না? হবে তো শুধু এই পিসিবি থেকে, পিসিবির বাইরে থেকে তো কিছু নেই, যা হবে পিসিবির মধ্যেই, ঠিক আছে। তো এটাই তোমাদের দেখাবার ছিল আমার। তো তোমাদের দেখিয়ে দিয়েছি আমার চার্জার পুরো ওকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং তোমাদের মতামত আমাকে এই ভিডিওর মাধ্যমে দেবে। তো আমি এই চার্জারটার কারণে কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো ভিডিও আমার কাছে অনেক আছে, কিন্তু আমি দিইনি এই কারণেই যে সেটটা রেডি করব, তারপরে কিন্তু আমি ভিডিও আপলোড করব ইউটিউবে। এর আগে কিন্তু আমি আপলোড করব না যতক্ষণ না সেটটা আমার রেডি হচ্ছে। তো ভিডিওটা আমার এই চার্জারটা আমার পুরো রেডি হয়ে গেছে, ঠিক আছে, রেডি হয়ে গেছে। এবার আমি এই ভিডিওগুলো আস্তে আস্তে দেবো তোমাদেরকে। আর তোমরা কিন্তু এই ভিডিওটা নিচে কমেন্টে জানিয়ে যাবে তোমাদের মতামত কি, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ কত পার্টস পাল্টেছি আমি, মানে যেসব এসএমডিগুলো খুলেছি, হয়তো মিটার এখানে মাপা শো হচ্ছে না, কিন্তু এসএমডি মাল তো খুললেই কিন্তু সেইগুলো আর লিডগুলো থাকে না। তো সেই কারণে কিন্তু আমাকে রেজিস্ট্যান্সগুলো লাগাতে হয়েছে, যেহেতু আমার কাছে এসএমডি ট্রানজিস্টর নেই, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক অবশ্যই করবে আমাকে, আর তোমাদের মতামতগুলো জানাবে। ধন্যবাদ।